আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখো চলে এলাম তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে। আর এখানে আমার মেয়ে বসে কুরকুরি খাচ্ছে, আর এই আমাকে দেখতেই পাচ্ছ আমি কাজেই ব্যস্ত। তো এখানে কি চাপিয়েছি সেটা তোমরা একটু বলবে। হ্যাঁ, কি আছে। আর আমি এখন 4খানা রসুন নিয়ে নিয়েছি, একে বেটে নিব, বাটার জন্য নিয়ে নিয়েছি। এবার এটা বেটে কি করব সেটা তোমাদেরকে বলতে হবে, আর তোমরা দেখতেই থাকো আমার ভিডিওটা। সে কেমন লাগে তোমরা দেখতেই থাকো। আর আমি এখানে বাটা হয়ে গেছে রসুনটা, এটা বেটে নিয়েছি। এটা প্রেসার কুকার থেকে কি বাইর করব সেটা তোমরা দেখে বলো কি এগুলো কি তোমরা দেখেই বলো একটু কমেন্টে। আমার ফুচকু মেয়ে দেখে বলে দিয়েছে এটা এই জিনিসটাই, ও দেখা মাত্রই বলে দিয়েছি কাম্মা এটা। তো তোমরা বলো এটা কি জিনিস, আমি এখন নামটা নিব না। আর আমার মেয়ের ওপরে আমি রেগে গেছিলাম কিসের জন্য আমি বলে দিচ্ছি। আমি একাই মানে মোবাইল নিয়ে ভিডিওটা শ্যুট করছিলাম, তো ওকে ধরতে বলেছি, তো বিরক্ত করে দিয়েছে জানো। এতটা বিরক্ত হয়েছি কি বলবো, মানে ওর ওপরে আমি রেগে উঠেছি। কি ক্যামেরাটা ধরছে তো ভালোভাবেই ধরো। তো এখানে দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে মশলাও নিয়ে নিয়েছি। এবার ছেড়ে দেব হালকা অল্প তেল একটু, তারপরে মশলা দিয়ে কি করছি সেটা তোমরা দেখতেই থাকো। আর একে ঘুটনি দিয়ে ভালো করে ঘুঁটে নিলাম। তো কি জিনিস ঘুটলাম সেটা তোমাদেরকে বলতে হবে। এখানে তেল দিয়ে দিয়েছি হালকা, এবার দিয়ে দেব মশলা, একে ভালোভাবে ভেজে নিব। আর এটা কিসের জন্য ভাজছি, কি আমার রেসিপি হচ্ছে তোমরা বুঝতেই পারছো না, কিন্তু সম্পূর্ণ দেখবে তারপর হয়তো বুঝতে পারবে। আর এখানে আছে চিনি, হালকা চিনি দিয়ে দিব, না হলে ভালো লাগবে না, তাই জন্য চিনি নিয়ে নিয়েছি অল্প করে। তো তোমরা দেখতেই থাকো, চিনি নিয়ে দেখো কত সুন্দর কালারটা এসেছে, প্রচণ্ড সুন্দর লাগছে দেখতে কালার তোমরা দেখেই বুঝতে পারছো কি সুন্দর এসেছে। কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে, আর এটা কি জিনিস হচ্ছে সেটাও তোমরা বলবে। হ্যাঁ, আর তোমরা দেখতে থাকো, এটাকে আবার ওখানে ছেড়ে দেব। তো এটা কি হচ্ছে বন্ধুরা তোমরা সবাই বলবে। তো আমার এই রান্না করতে করতেই দুপুর হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো নিজের খাবার কখন তৈরি করব সেটা আমি বুঝতে পারছি না। এটা করতে করতে আমার মাথা খারাপ হয়ে গেছে। এবার আমাকে ভাত রান্না করব, কখন করব সেটা মানে আমি বুঝতে পারছি না। তো তোমরা দেখতে থাকো, এটা নাড়াচাড়া করতে করতে অনেকটা সময় লেগে গেছে, সম্পূর্ণ তো তোমাদেরকে দেখাই না। দেখো আমার মেয়ে তো মানে ক্যামেরা নিয়েছিল, আবার উল্টাপাল্টা ক্যামেরা করছে, ওর হাত থেকে আমি কেড়ে নিয়েছি রাগ করে, কি তোমাকে ধরতে হবে না। তো তাই জন্য আবার তারপরে আমাকে তো নামাতে হবে কড়াইটা, তাই জন্য আমার মেয়েকে আবার দিলাম। এটা নামিয়ে নিয়েছি, নামিয়ে দিয়ে এবার কী করব সেটা তোমরা দেখে নাও। এখানে প্রত্যেক থালা নিয়ে নিয়েছি, প্রতিটা থালায় অল্প করে একটু করে সরষা তেল দিয়ে দিব। তারপরে এটা ভালো করে মাখিয়ে দিয়ে ও জিনিসটা আমি এখানে রাখবো। তো এই জিনিসটা রেখে দিয়ে কি হবে সেটা তোমরা বলো। এটা কাজ সেরে আবার আমাকে রান্না করতে হবে, আবার আমার অনেকটা কাজ সমস্ত ধরা আছে। এটাই সব প্রথমে নিয়ে বসেছি, যেহেতু একে মানে রোদ না দিলে হবে না, একে রোদ লাগবে, তো তাই জন্য একে করেছি। তো এটা তোমরা বলো। আর এটা করেও রেখেছি, এটা দেখছো দারুণ হয়েছে, দেখতে যা সুন্দর না তার চেয়ে মানে খেতে সুন্দর লাগে, এটা প্রচণ্ড ভালো লাগে। আর তোমরা হয়তো বলবে কি এটা কি মানে, এটা তোমরা সব এই দেখো থালাতে আমি নিয়ে নিয়েছি। এবার একে নিয়ে যাব। আর আমি চিন্তিত একে নিয়ে কি করব, আমি ভাবনায় পড়ে গেছি এটা কেমন রোদ হতে গেলে ভালো হয়। হ্যাঁ, রোদ আবার না পেলে মানে আমার সমস্যা আরও বেড়ে যাবে। তো এখানে দিয়ে দিলাম রোদে। দেখো প্রতিটা থালা আমি রোদে দিয়ে দিয়েছি চালার উপরে। হ্যাঁ, আর দেখো কি সুন্দর, এটা শুকোনে এত সুন্দর লাগে কি বলবো, প্রচণ্ড ভালো লাগে। একবার এটা শুকাতে দিয়ে দিয়েছি আমি। আর রোদ পেলে ভালো হবে, না রোদ পড়লে আমার প্রচণ্ড খাটনি, মানে সব যতটা খাটনি করেছি সব আমার সম্পূর্ণ পানিতে মিশে যাবে মানে। আর এটা আমি করে নিয়েছি, এটা আলাদাভাবে করেছিলাম। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা রোদে দিয়েছি। আর ও জিনিসটাও তোমরা দেখতেই পেলে আমি চালার উপরে দিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখবে আর লাইক শেয়ার করবে।